হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি একটা ফ্রাইড রাইসের রেসিপি করব। তো আমি রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস তৈরি করব, তা আপনাদের সাথেও শেয়ার করব। তো এখানে আমি বিনস আর কাজু কুচিয়ে নিলাম, বাঁধাকপি, ক্যাপসিকাম নিয়ে নিলাম, একটা ডিম নিয়ে নিলাম। তো এখানে আমি আবার 3-4 কোয়া রসুন কুচিয়ে নিলাম, আদা রসুন, আর 1 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি আর 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, সাথে নিয়ে নিলাম সয়া সস। তো চলেন রেসিপিটা করি। তো প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। তো হাঁড়িতে 1 হাঁড়ি পানি নিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, যাতে চালটা জোড়া না লেগে যায়। তো এখন দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। তো আমি আগে থেকে 2 পট চাল ধুয়ে ঝরিয়ে পানি ঝরিয়ে রেখে দিলাম, তো এটাও দিয়ে দিলাম এখন। তো আমার আবার একটু নেড়ে দিব চালটা, যাতে দলা না বাঁধে। তো এই পানিটা চালটা ফুটে গেলে আমি নামিয়ে নেব। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। তো আমি 10 গ্রামের মতন বাটার দিয়ে বাটারটাকে গলিয়ে নেব। এই তো আমার বাটারটা গলা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আদা রসুন কুচিগুলা। তো আমি এগুলোকে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো আমার আদা রসুনগুলো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি বিনস আর গাজরটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো একটু ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব ক্যাপসিকাম কুচিগুলা। এই তো আবার একটু নেড়ে নেড়ে ভেজে নেব। তো আমি এখানে কোনো লবণ ইউজ করব না, আমি লবণটা পরে দিব। লবণ এখন ইউজ করলে আমার সবজি কালারটা নষ্ট হয়ে যাবে। তো আমি এখন দিয়ে দিলাম বাঁধাকপি কুচি। এগুলোকে ভালোভাবে মিক্স করে ভেজে নেব। তো আমি মোটামুটি হাফ সিদ্ধ করে সবজিটা ভেজে নিলাম। এখন দিয়ে দিব সিদ্ধ করা পোলাওটা। সবজি আর পোলাওটা একটু মিক্স করে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি, তো 1 চা চামচ পরিমাণে সয়া সস। তো আমি এখানে আমার আন্দাজ মতো দিয়ে দিছি, আপনারা 1 চা চামচ পরিমাণে ইউজ করবেন। তো আমি এগুলো ভালোভাবে মিক্স করে নেব। সবজি মশলাটা পোলাওর সাথে মিক্স করে নেব ভালোভাবে। এই তো আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো এখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমটা। তো আমি আগে ডিমটাকে ভেজে ঝুরি ঝুরি করে নিয়েছিলাম, তো এটা দিয়ে দিলাম। এখন আবারও ভালোভাবে মিক্স করে ভেজে নেব। আমার ফ্রাইড রাইসটা অলরেডি রেডি হয়ে গেছে। তার কিছুক্ষণ পরে আমি ফ্রাইড রাইসটা নামিয়ে ফেলবো। এই তো আমার ফ্রাইড রাইসটা রেডি, এখন আমি পরিবেশনও করে ফেলছি। তো আমার এই ফ্রাইড রাইস রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এখন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।